रोजगार को लेकर प्रधानमंत्री नरेंद्र मोदी की तरफ से बड़ा ऐलान किया गया है। 1.5 साल में 10 लाख नौकरियां देगी सरकार। 10 लाख लोगों को सरकारी नौकरी देने का वादा पूरा करने की दिशा में आज सरकार एक कदम और बढ़ाने जा रही है। प्रधानमंत्री नरेंद्र मोदी आज 51,000 उम्मीदवारों को नियुक्ति पत्र देंगे। হ্যাঁ বন্ধুরা, ভারত সরকারের তরফ থেকে অনেকগুলি পদের জন্য অফিসিয়ালি নোটিফিকেশন বেরিয়েছে, যার মধ্যে একটি হলো অঙ্গনারীর তরফ থেকে। তো বন্ধুরা, তোমরা তো বাড়িতেই বসে আছো, তোমাদের কাছে কোনো প্রকার গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নেই, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য লাভনীয় হতে চলেছে। কারণ ভারত সরকারের তরফ থেকে একদম নতুন নোটিফিকেশন বেরিয়েছে যে 16,000-এরও বেশি পদের জন্য অঙ্গনারীতে নতুন কর্মী নিয়োগ করা হবে। তাতে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র দশম ও দ্বাদশ পাস করলে 18 থেকে 40 বছরের মধ্যে বয়সের সময়সীমা হলে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তোমরা যদি চাও এখানে ফর্ম ফিল আপ করতে, তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তাতে পদ কতগুলি রয়েছে, যোগ্যতা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, বয়সের সময়সীমা কত রয়েছে, লাস্ট ডেট কত রয়েছে, কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে, এসব সম্বন্ধে A to Z তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। আর তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি ভিডিও শেষে এই আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো, যেখানে গিয়ে খুব সহজেই তোমরা আবেদন করতে পারবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমি সবার প্রথমে তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। তো আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ির নতুন কর্মী নিয়োগ 2026। তো এটি রয়েছে হেল্পার ও ওয়ার্কারের তরফ থেকে এই রিকোয়ারমেন্টটি বেরিয়েছে। তো তোমাদের আজ আমি এখানে বলে দিচ্ছি যে ফর্ম কিভাবে ফিল আপ করবে, এখানে যোগ্যতা কত রয়েছে, পদ কতগুলি রয়েছে, কি কি পদ রয়েছে, বয়সের সময়সীমা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, শেষ তারিখ কবে, কোথা থেকে আবেদন করা যাবে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, এসব সম্বন্ধে খুব সাধারণভাবে স্টেপ বাই স্টেপ বলে দেবো, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয় এবং তোমাদের মোবাইলের সাহায্যে বাড়িতে বসে খুব সহজেই এই ফর্মটি ফিল আপ করতে পারো। সরকারি চাকরির দুর্দান্ত সুযোগ। মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের অধীনে অঙ্গনারী কর্মী, অঙ্গনারী সহায়ক ও সুপারভাইজার সহ বিভিন্ন পদে বিপুল সংখ্যক নিয়োগের সম্ভাবনা রয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে অঙ্গনারী কর্মী, সহায়ক ও সুপারভাইজার সহ বিপুল সংখ্যক নিয়োগের সম্ভাবনা রয়েছে। যারা আগ্রহী ও যোগ্য প্রার্থী রয়েছে, তারা এখানে অবশ্যই আবেদন করতে পারছো। বিভাগের নাম মহিলা ও শিশু উন্নয়ন দপ্তর, ICDS। তো এটি রয়েছে বিভাগের নাম। পদের নাম রয়েছে অঙ্গনারী কর্মী, সহায়ক ও সুপারভাইজার। এই 3টি পদের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে। মোট পদ সংখ্যা রয়েছে 16,000-এরও বেশি। শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাস। মানে তোমরা যদি গ্র্যাজুয়েশন, উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পাস করে থাকো, তাহলে এখানে আবেদন করতে পারছো। আবেদন পদ্ধতি সম্পূর্ণই তোমাদের অনলাইনেই আবেদন করা যাবে। আবেদনের শুরুর তারিখ রয়েছে 12 জুলাই 2026। আবেদনের শেষ তারিখ রয়েছে 20 আগস্ট 2026 পর্যন্ত এই আবেদনটি চলবে। পদের বিবরণ ও যোগ্যতা। তো তোমাদের আমি এখন বলে দিচ্ছি পদের নাম, পদের সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা। তো এখানে প্রথমেই রয়েছে অঙ্গনারী কর্মী, যেখানে তোমাদের পদ সংখ্যা রয়েছে 8,000-এরও বেশি। শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস। অঙ্গনারী সহায়ক, যেখানে তোমাদের পদ সংখ্যা রয়েছে 6,000-এরও বেশি। যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস। সুপারভাইজারের জন্য পদ সংখ্যা রয়েছে 2,000-এরও বেশি। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাস। তো তোমরা যদি উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাস করে থাকো, তাহলে সুপারভাইজারের জন্য আবেদন করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে এখানে কতগুলি পদ রয়েছে, কি কি পদ রয়েছে ও শিক্ষাগত যোগ্যতা কত রয়েছে। নির্বাচন প্রক্রিয়া। তো তোমাদের এই অঙ্গনারী নিয়োগ 2026-এর নির্বাচন প্রক্রিয়াগুলি আমি ধাপে ধাপে বলে দিচ্ছি। প্রথমেই তোমাদের হবে মেধা তালিকা ও লিখিত পরীক্ষা যদি প্রযোজ্য হয়, যেখানে তোমাদের লিখিত পরীক্ষায় কোশ্চেন থাকবে সাধারণ জ্ঞান, শিশু উন্নয়ন, পুষ্টি ও গণিতের উপরে, যেখানে মোট নাম্বার থাকছে 100। সময় থাকছে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে সেই কোশ্চেন তোমাদের সলভ করতে হবে। দ্বিতীয় রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার ID, জাতিগত প্রমাণপত্র, বাসস্থানের প্রমাণপত্র, নিজের স্বাক্ষর, নিজের ছবি ও অন্যান্য প্রয়োজনীয় যা যা ডকুমেন্টস রয়েছে সবই তোমাদের লাগছে এখানে। আর থার্ডে রয়েছে তোমাদের ইন্টারভিউ কিছু ক্ষেত্রের জন্য। তো আশা করি বুঝতে পারলে তোমাদের সিলেকশন প্রসেস কি কি রয়েছে। আবেদন করার পদ্ধতি, এটি সম্পূর্ণ তোমাদের অনলাইনেই আবেদন হবে। সেই ধাপগুলি আমি বলে দিচ্ছি। সংশ্লিষ্ট রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের অফিসিয়ালি ওয়েবসাইটটিতে যেতে হবে।
তারপরে তোমাদের রিকোয়ারমেন্ট, কেরিয়ার বা অনলাইন অ্যাপ্লাইয়ের যে অপশনটি রয়েছে সেটি ক্লিক করতে হবে। যদি তুমি নতুন প্রাপ্তি হয়ে থাকো তাহলে তোমাদের নিউ রেজিস্টার করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আবেদনপত্র নিজস্ব সমস্ত তথ্য, যেখানে তোমাদের নাম, জন্মের তারিখ, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা ইত্যাদি থাকবে, সেগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথি যেমন তোমাদের নিজস্ব ছবি, স্বাক্ষর, শিক্ষাগত যোগ্যতা, সার্টিফিকেট, পরিচয়পত্র ইত্যাদি তোমাদের নির্ধারিত ফরম্যাটের মাধ্যমে আপলোড করতে হবে। প্রযোজ্য যে অনলাইনের আবেদন ফিস রয়েছে সেটি পরিশোধ করতে হবে। তারপরে তোমাদের সব তথ্য ভালোভাবে যাচাই করে সাবমিট বাটনটি ক্লিক করতে হবে। তারপরে সবার শেষে আবেদন ফর্ম তোমাদের যদি সফল হয় তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম এবং তোমাদের পেমেন্টের যে রিসিপ্ট কপিটি রয়েছে সেটি পিডিএফ করে প্রিন্ট আউট করে ডাউনলোড করে রেখে দিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে অনলাইনে তোমরা কিভাবে আবেদন করবে, সেই স্টেপ বাই স্টেপ আমি বলে দিলাম। গুরুত্বপূর্ণ তারিখ, এখানে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 10ই জুলাই 2026-এ। আবেদন শুরু হয়েছে 12ই জুলাই 2026-এ। শেষ তারিখ রয়েছে 20 আগস্ট 2026 পর্যন্ত এই আবেদনটি চলবে। মেধা তালিকা এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি, অফিসিয়ালি ওয়েবসাইটে সেটি ঘোষণা করা হবে। তো তোমরা অবশ্যই অফিসিয়ালি ওয়েবসাইটটি চেক করতে থাকো। অঙ্গনারীর বেতন, তো তোমাদের প্রতি মাসে বেতন কত থাকবে সেগুলো আমি ভালোভাবে বলে দিচ্ছি। প্রথমে হেল্পারের জন্য বেতন রয়েছে 8,000 থেকে 10,000, অঙ্গনারী ওয়ার্কারের জন্য রয়েছে 10,000 থেকে 14,000, সুপারভাইজারের জন্য রয়েছে 20,000 থেকে 25,000 প্রতি মাসে বেতন তোমাদের রয়েছে। বেতন তোমাদের রাজ্য অনুযায়ী কম বেশি হতে পারে। গুরুত্বপূর্ণ তথ্য, তোমাদের বয়সের সময়সীমা 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় থাকবে, যেমন এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউডি প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। আর আবেদন ফিস অধিকাংশ ক্ষেত্রেই তোমাদের বিনামূল্যে আবেদন হবে। তো তোমরা যখন আবেদন করতে যাবে তখন অবশ্যই দেখে নেবে যে তোমাদের আবেদন ফিস কত লাগছে। যদি আপনি অঙ্গনারীতে চাকরি করতে আগ্রহী হন তাহলে এটি একটি দারুণ সুযোগ রয়েছে। সময় মতো আবেদন করুন এবং প্রয়োজনীয় নথি যা যা রয়েছে সেগুলো প্রস্তুতি রাখুন। সংশ্লিষ্ট রাজ্যের অফিসিয়ালি ওয়েবসাইটটি নিয়মিত নজরে রাখুন। তো বন্ধুরা, তোমরা যদি অঙ্গনারীতে চাকরি করতে চাও তোমাদের জন্য এটি একটি দারুণ সুযোগ রয়েছে, হাতছাড়া করো না, আজই গিয়ে আবেদনটি করে ফেলো। বন্ধুরা, আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে তোমরা কিভাবে আবেদন করবে, এখানকার অফিসিয়ালি ওয়েবসাইটে কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগছে, কারা কারা আবেদন করতে পারবে, বয়সের সময়সীমা কত রয়েছে, এসব সম্বন্ধে বলে দিলাম। তো তোমরা আজই গিয়ে আবেদনটি করে ফেলো। আর আজকের ভিডিওটি এটুকুই থাকলো। আবার একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।